আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে থেকে নিয়মিত পড়াশোনা করছো। যদিও স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের পড়ালেখার অপূরণীয় ক্ষতি হচ্ছে, তো সেই ক্ষতির কিছুটা অংশ লাঘব করার জন্য আমি অনলাইনে কিছু ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং এইচডাব্লিউ করে রাখবে। যখন স্কুল খুলবে অবশ্যই চেষ্টা করবে আমাকে এইচডাব্লিউগুলো দেখানোর জন্য। তো আজকের ক্লাসটি মূলত নবম দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্যই। তোমাদের একটি ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির উপরে আজকে আমি তোমাদের একটি ক্লাস আলোচনা করব। তো ত্রিকোণমিতির 9.2 বিশেষ করে এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে, সে অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, এখানে একটি কন্টেন্ট এসেছে তোমাদের সামনে। ছবিগুলো দেখে কিসের কথা মনে পড়ে? দেখলে আমরা বুঝতে পারছি এটা অনুপাত। তাহলে আজকের পাঠ হবে কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ আমাদের 9.2 এর ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের উপর আজকে আমরা আলোচনা করব। তো এই পাঠ শেষে তোমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে এবং এই মানগুলো ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। মূলত এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে তা মূলত এই মানগুলো ব্যবহার না করে করা সম্ভব না। তো এই মানগুলো মনে না রেখে কিভাবে খুব সহজেই আমরা মানগুলো বের করতে পারি তার একটি সহজ পদ্ধতি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এসো আজ আমরা কিভাবে খুব সহজেই এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান, সেই মানগুলা মুখস্থ না রেখে বের করতে পারি। তো সবার আগে যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে ভাগফল অনির্ণেয় বা অসংজ্ঞায়িত, যাকে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত আসবে। অসংজ্ঞায়িত চিহ্নটা তোমরা এইভাবে ইনফিনিটি এই চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারো। তো দেখো কিভাবে আমরা খুব সহজেই মানগুলো বের করতে পারি। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে বিষয়গুলোর মান লাগবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলি লাগবে এবং সাইন কস, ট্যান কস, সেক কোসেক এই 6টা অনুপাতের মান লাগবে। তো তোমরা মূলত সাইনের মানগুলি একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, যদিও এটাও বের করা যায়। পরবর্তীতে ক্লাস হলে আমি তোমাদেরকে এই সাইনের মানগুলি বের করাও দেখাই দিব। আপাতত আমি তোমাদেরকে বলবো সাইনের মানগুলো মুখস্থ করার জন্য। তো সাইনের 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1 এই মানগুলি শুধু তোমরা মুখস্থ রাখবে। আর সাইনেরগুলি পারলেই ঠিক তার উল্টা পাশ থেকে যদি তোমরা লিখে ফেলো তাহলেই কসের মানগুলি তোমরা পেয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে আসলে সাইনের মানগুলো ব্যবহার করে আমরা কিভাবে বাকি সবগুলো অনুপাতের মানই বের করতে পারি। তো প্রথমেই দেখো কসের মানগুলি বের করব। একটু লক্ষ্য করো, ডান পাশ থেকে 1টা দেখো একবারে ফার্স্টে চলে আসছে। অর্থাৎ ডান পাশ থেকে উল্টা দিকে আমাদের একটা একটা করে মান যদি আমরা লিখে দেই, এই যে দেখো √3/2 30 ডিগ্রির এখানে চলে আসছে। এরকম সিরিয়াল মেনটেন করে উল্টা দিক থেকে যদি আমরা নিয়ে নেই, দেখো 1/√2 cos 45 ডিগ্রির মানে চলে আসছে। হাফটা চলে গেছে দেখো ঠিক 60 ডিগ্রির এখানে, জিরোটা চলে যাচ্ছে দেখো 90 ডিগ্রির এখানে। অর্থাৎ ঠিক সাইনের উল্টা পাশ থেকে যদি তোমরা লিখো তাহলেই তোমরা কসের মানগুলি পেয়ে যাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, খুব সহজেই মানটা বের করতে পারবে। তাই আমি বলবো সাইনের মানটা মুখস্থ রাখবে, কসের মানগুলো ঠিক উল্টা দিক থেকে সিরিয়াল মেনটেন করে লিখে ফেললেই তোমরা কসের মানগুলি ইজিলি পেয়ে যাবে, মুখস্থ করার দরকার পড়বে না। তো একইভাবে আমরা ট্যানের মানটা বের করব। ট্যান মানে আমরা জানি সাইন বাই কস। সো সাইনের মানটাকে ভাগ করব কসের মান দিয়ে, অর্থাৎ সাইনের 0-র মান 0, কসের 0-র মান 1, ভাগ করলে আমাদের আসবে 0। সেমভাবে এরকম করে আমরা প্রতিটা ভাগ করব। সাইন 30-র মান হচ্ছে হাফ, একে আমরা ভাগ করব কস 30-র মান দিয়ে। তাহলে কস 30-র মান হচ্ছে √3/2, ভাগ করলে আমরা জানি গুণ চিহ্ন করলে উল্টে যাবে,
উল্টাই গেলে তোমাদের 2 কেটে আসবে আমাদের কত, 2 কেটে দিবা, উল্টাই দিয়ে দিলে দেখবা তোমাদের মানটা চলে আসবে যে মানটা আসবে কত 1/√3। সেমভাবে 1/√2 ডিভাইডেড 1/√2 যদি করো, এই দুটাকে যদি আমরা ভাগ করি, তো এইখানেও তোমরা উল্টাই দিলে √2 উপরে 1 নিচে কাটাকাটি করলো 1। সেমভাবে পরেরটাও √3/2 ডিভাইডেড হাফ, এটাও ভাগ থেকে গুণ চিহ্ন দিলে 2 উপরে উঠে যাবে, 1 নিচে চলে আসবে। সেই ক্ষেত্রে কাটাকাটি করলে এইটারও অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে খুব সহজেই, যেটার মান আসবে √3। একইভাবে আমরা পরেরটা বের করি। দেখো ট্যানের মানগুলো যেভাবে বের করছি আমরা, ঠিক কটের মানগুলো আমরা একই সিস্টেমেই বের করতে পারবো। আমরা কট মানে জানি কস বাই সাইন, তার মানে কসের মানটাকে সাইনের মানটা দিয়ে ভাগ করব। তো কসের 1 ভাগ সাইনের মান হচ্ছে 0। সো 1কে 0 দিয়ে ভাগ করলে যে কোনো কিছুর নিচে 0 থাকা মানে, আমি একটু আগে বলছিলাম অসংজ্ঞায়িত, যার চিহ্ন বলছিলাম ইনফিনিটিভ, সেটা লিখলাম। একইভাবে এই কস 30 ডিগ্রির মান √3/2 ভাগ করব সাইন 30-র মান হাফ, এটা করলে আসবে √3। একই সিস্টেমে কস 45কে সাইন 45-এর মান দিয়ে ভাগ করো, তাহলে মান চলে আসবে। সেমভাবে কস 60-র মানকে সাইন 60-র মান দিয়ে ভাগ করো, তাহলে দেখো তোমাদের মানটা চলে আসবে 1/√3। সেম সিস্টেমে আমরা বাকি প্রসেসিংগুলোও করে ফেলবো। কসের মানকে সাইনের মান দিয়ে ভাগ করব, তাহলে তোমাদের মানটা চলে আসবে 0/1। এটা ক্যালকুলেশন করলে আমরা জানি 0 আসবে। তো দেখো ট্যানের মানগুলো আমরা বের করছি সাইন বাই কস করে, কসের মান কটের মানগুলো আমরা বের করব ঠিক উল্টা, কস বাই সাইন করে। আবার তোমরা চাইলে ট্যানের উল্টা দিক থেকেও যদি মানগুলো লিখতে, তাহলেও কটের মানগুলো পেয়ে যেতে। যার যে কাছে যেরকম সহজ লাগে তোমরা সেই নিয়মটা ফলো করবে। তো আশা করি তোমরা সবাই এই চারটা বুঝতে পেরেছো। সেমভাবে আমরা সেকের মানটাও বের করব, কসের উল্টা সেক। তো বা অন সেক মানে আমরা জানি 1/cos, তাহলে 1/cos, কসের মানটাকে আমরা ভাগ করলাম, 1কে 1 দিয়ে ভাগ করলো 1। সেমভাবে 1 ভাগ কসের যে মানটা 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে মান হচ্ছে √3/2, ভাগ করলে 2 উপরে √3 নিচে চলে আসবে। সেকের 45 1 ভাগ 1/√2 ভাগ করলে √2 উপরে উঠে যাবে। সেমভাবে 1/cos 60-র মান হচ্ছে হাফ, এটাও গুণ করলে 2 উপরে উঠে যাবে। এখানেও 1/0 করলে আসবে ইনফিনিটিভ। সেমভাবে সাইনের মানটা তোমরা বের করবা, সাইনের মানটা আমরা জানি, কোসেকের মানটা বের করবা, কোসেকের মানটা আমরা জানি 1/sin, অর্থাৎ কোসেকের মানটা বের করবা 1/সাইনের মানগুলোকে ভাগ আকারে লিখেই ক্যালকুলেশন করলেই কোসেকের মানগুলি তোমরা খুব সহজে পেয়ে যাবে। দেখো আমি যে মানগুলো বের করে দেখালাম তোমাদের, সবগুলো মানই আমরা শুধুমাত্র সাইনের মান মুখস্থ রেখেই বের করতে পেরেছি। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে সাইনের মানগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এবং বাকি মানগুলি এই পদ্ধতিতে বের করা শিখবে। আর সাইনের মানগুলো খুব সহজে বের করা যায়, যেটা বের করার প্রসেসিং আমি চেষ্টা করব যদি স্কুল খুলে তখন তোমাদেরকে ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে বলবো আপাতত শুধুমাত্র সাইনের মানগুলো মুখস্থ রেখো এবং বাকি মানগুলো খুব সহজে বের করে অঙ্কগুলি করার চেষ্টা করবে। তো দেখো বারবার বলতেছি যে আমরা যে অঙ্কগুলো করব এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করতে গেলেই আমাদের এই যে সাইন কস ট্যান কট সেক কোসেক এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান লাগবে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এই মানগুলো তোমাদের লাগবে। তো এই মানগুলো তোমরা যদি মুখস্থ রাখো পরীক্ষার হলে ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যে কারণে এই সিস্টেমে তোমরা প্রত্যেকেই বাসায় বের করার চেষ্টা করবে এবং অবশ্যই প্র্যাকটিস করবে এবং মনে রাখার জন্য চেষ্টা করবে। বিশেষ করে এই পদ্ধতিটা অবলম্বন করে তোমরা চেষ্টা করবে বাসায় অঙ্কগুলো কমপ্লিট করার জন্য, তাহলে দেখবে আর কখনোই এই ম্যাথগুলো তোমাদের ভুল হবে না। তো সবাই একটু লিখে নাও এবং প্রসেসিংটা জেনে নাও। আমি তোমাদের জন্য কিছু টাইমের ব্যবস্থা রেখেছি যাতে তোমরা খুব সহজে লিখে নিতে পারো, এই জন্য কিছুক্ষণ স্লাইডটা তোমাদের থাকবে, তোমরা যাতে লিখে নিতে পারো। তো সবাই খুব দ্রুত লিখে নাও এবং প্রসেসিংগুলি প্রয়োজনে তোমরা আবারও একটু চেক করে দেখে নিবে যাতে খুব সহজে মানগুলি বের করে নিতে পারো। দেখো আমি তোমাদের একটি একক কাজ দিয়েছি, কিছু মান বের করতে দিয়েছি এখানে, তোমরা ওই পদ্ধতিতে মানগুলো অবশ্যই নিজেরা বাসায় প্র্যাকটিস করে এই মানগুলি বের করবে। চলো আমরা অঙ্কে যাই এবার। দেখো তোমাদের জন্য একটা অঙ্ক দিয়েছি বইয়ের 10 নম্বর অঙ্কটা।
তো 10 নম্বর অঙ্কটা আমাদের দেখাইতে বলছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি। তো ফার্স্টে বাম পক্ষটা তোমরা লিখে ফেলবে, এরপরে মানগুলো তোমরা ওই পদ্ধতিতে বের করবে অথবা মুখস্থ করে লিখবে। sin 60 ডিগ্রি মান দেখো √3/2 আমরা জানি, লিখলাম, ইন্টু ছিল ইন্টু দিলাম, cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2 লিখলাম, প্লাস cos 60 হাফ sin 30 হাফ, মানগুলো লিখে ফেললাম। এরপর √3 গুণ করলে 3/4, 1 গুণ করলে 1, 2 গুণ করলে 4, লসাগু নিবে 4, তাহলে থাকবে 3 + 1, তাহলে 4/4, কাটাকাটি করলে দেখো 1 আসছে। তো লেফট সাইডের মানটা আসছে আমাদের 1। সেমভাবে আমাদের রাইট সাইডের মানটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা রাইট সাইডের মানটা বের করব। তো রাইট সাইডে আছে দেখো আমাদের sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান আমরা জানি, sin 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই আমাদের সমান হয়ে গেছে, তার মানে অঙ্কটা আমাদের প্রমাণিত হলো। তো এইভাবেই তোমরা মানগুলো যদি মনে থাকে তাহলে খুব সহজেই এই জাতীয় অঙ্কগুলি করতে পারবে। বিশেষ করে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই শুধুমাত্র মান জানা থাকলেই তোমরা অবশ্যই করতে পারবে। তাই আমি আবারও বলছি, মানগুলো অবশ্যই মুখস্থ রাখবে, অথবা মুখস্থ না রেখে যে সিস্টেমে মানগুলো বের করা শিখিয়ে দিলাম অবশ্যই সেই সিস্টেমে করার চেষ্টা করবে। দেখো বইয়ের 5 থেকে 11 নম্বর অঙ্কগুলি এই নেমেই তোমরা করতে পারবে। অবশ্যই বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আমি স্কুল খুললে অঙ্কগুলি দেখব। এখন আসো বইয়ের 14 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে tan 2a = 2 tan a 1 - tan স্কয়ারে যদি a = 30 ডিগ্রি হয়। তো ফার্স্টে দেওয়া আছে যেটা সেটা লিখে নিবে। দেওয়া আছে a = 30 ডিগ্রি, বাম পক্ষ লিখো tan 2a, এর মানটা 30 ডিগ্রি বসিয়ে দিবে। তো 2 × 30 = tan 60, আর tan 60 এর মান আমরা জানি √3। তাহলে এইভাবেই তোমরা মানগুলো বসিয়ে দিবে। অর্থাৎ ওই চার্টটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের এই অঙ্কটা করতেও কোনো সমস্যা হবে না। তোমরা আশা করি এটাও সবাই বুঝতে পেরেছো। তো যেভাবে আমরা বাম পক্ষের মানটা বের করলাম, ঠিক একইভাবেই আমাদের ডান পক্ষের মানটাও বের করতে হবে। যে কারণে আমরা ডান পক্ষে কী আছে সেটা লিখব। ডান পক্ষে আছে 2 tan a 1 - tan স্কয়ারে। তো 2 tan এর মান ছিল 30 ডিগ্রি, এর জায়গায় 30 ডিগ্রি বসাবো। tan 30 ডিগ্রির মান 1/√3, তাই 30 ডিগ্রির পরিবর্তে আমরা 1/√3 বসিয়ে দিলাম। নিচে ছিল 1 - tan স্কয়ার 30 ডিগ্রি, তো স্কয়ার থাকার কারণে tan 30 এর মান 1/√3, তার উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম। গুণ করলে উপরেরটা গুণ করলে 2/√3, আর নিচেই 1 - 1 এর স্কয়ার করলে 1, আর √3 স্কয়ার করলে স্কয়ার রুটে কেটে যেতে থাকবে 3। পরে লসাগু করলেই তোমরা পেয়ে যাবে 2/√3 ডিভাইডেড 2/3। তো আমরা জানি ভাগের উপরে ভাগ থাকলে এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে। সো 2/√3 ইন্টু 3/2, 2 কাটা গেলে এখানে থাকবে উপরে 3 আর নিচে থাকবে √3। তবে একটা 3 মানে দুইটা √3, অর্থাৎ √3 স্কয়ার। যেখানে একটা 3কে ভেঙে আমরা √3 ইন্টু √3 লিখছি, আর ডিভাইডেড নিচেই 3 √3। তো √3 কাটাকাটি করলে তোমাদের মান চলে আসছে দেখো √3। তো বাম পক্ষে √3 ছিল, ডান পক্ষে √3 আসছে, তার মানে অঙ্কটি আমাদের প্রমাণিত হয়েছে। তো এই নিয়মে তোমাদের বইয়ে আরও বেশ কিছু অঙ্ক রয়েছে, আমি এগুলো তোমাদের বাসায় বাড়ির কাজ দিয়ে দিব। তোমরা অঙ্কগুলি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় করে রাখবে। যখন স্কুল খুলবে তখন আমি অবশ্যই খাতাগুলি চেক করব। এই জন্য সবাইকেই বিশেষভাবে অনুরোধ করছি, এই বন্ধের মধ্যে কেউ সময় নষ্ট না করে প্রত্যেকে বাড়ির কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করবে। তো দেখো এই নিয়মেই আমাদের কিছু অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে। তোমরা 6 থেকে 15 নম্বর অঙ্কগুলি যদি চেষ্টা করো, এইভাবেই মানগুলো ব্যবহার করে তোমরা করতে পারবে। এই জন্য প্রত্যেকেই 6 থেকে 15 নম্বর অঙ্কগুলি অবশ্যই বাসায় চেষ্টা করবে এবং আশা করি প্রত্যেকেই করতে পারবে। শুধুমাত্র ওই মানগুলি ভালোভাবে মুখস্থ রাখবে এবং বের করার পদ্ধতিগুলো জেনে রাখবে। তো দেখো আমি তোমাদের এখানে মূল্যায়নের জন্য একটি চিত্র দিয়েছি এবং 2টা অবজেক্টিভ দিয়েছি। অ্যান্সারটাও যদিও আমি দিয়ে দিয়েছি, তারপরেও তোমরা বাসায় কিভাবে অ্যান্সারটা আসলো সেটা সলিউশন করে বের করে রাখবে। তো আজকের ক্লাস, সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এতটুকুই। তোমাদের বাড়ি কাজ হিসেবে আমি এই 9.2-এর 5 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো দিয়ে রাখছি এবং পরবর্তী ক্লাসে আমি 16 থেকে বাকি যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই বাসায় এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবে এবং বাড়ি কাজটা করে রাখবে। আমি স্কুল শেষে অবশ্যই বাড়ি কাজগুলো চেক করব, আর পরবর্তী ক্লাস যাতে তোমরা দেখতে পারো
সেজন্য সবাইকে বলছি এবং বুঝতে পারো সেজন্য সবাইকে বলছি এই ক্লাসটা সবাই ভালো করে দেখে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে। আর পরবর্তী ক্লাসে আমি 16 থেকে বাকি অঙ্কগুলো এইভাবে পর্যায়ক্রমে অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের শেষ করব। তো পরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে। ঘরে থেকে নিজেদের পড়াশোনাগুলো ঠিকমতো চালিয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। আসসালামু আলাইকুম।